পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অনুশীলনী 6-এর কয়ের 3 নং প্রশ্নের সমাধান করব। 3 নং প্রশ্নে বলা হয়েছে হিসাব করো, এখানে ভগ্নাংশের কিছু যোগ বিয়োগ একসাথে দেওয়া আছে, এই অঙ্কগুলোর সমাধান করতে হবে। এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো সমাধান করে দিব। প্রথমে আমরা 1 নং প্রশ্নটি লিখেছি 6/4 যোগ 6/3, এই দুটি ভগ্নাংশ যোগ করতে বলা হয়েছে। তাহলে ভগ্নাংশ যোগ করতে হলে প্রথমে আমাদের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। যেহেতু দুটো ভগ্নাংশের হর একই আছে তাহলে লসাগু 6 হবে। 6 দিয়ে যদি 6কে ভাগ করি রেজাল্ট 1, 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4, যোগ আবার হর দিয়ে লসাগুকে ভাগ করব। 6 দিয়ে 6কে ভাগ করলে রেজাল্ট 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3 একে 3। এবার 4 আর 3-এ যোগ করব। 4 আর 3-এ 7 আর নিচে 6। যেহেতু উপরের সংখ্যাটা বড় তাই এটাকে আমরা ভাগ করব। 6 দিয়ে 7কে ভাগ করব। 6 7-এর মাঝে একবার যায়, 6 একে 6। এবার বিয়োগ করব। 6 আছে 7 হবে 1 হলে, তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত, এই 6টাকে নিচে লিখব আর যেটা অবশিষ্ট আছে এটাকে লব আকারে উপরে লিখব। এটাই হচ্ছে অ্যান্সার। এবার দ্বিতীয় নম্বর অঙ্কটি সমাধান করব। দ্বিতীয় নম্বর অঙ্কটি 1 সমস্ত 3/2 যোগ 2 সমস্ত 3/2, এটা মিশ্র ভগ্নাংশের যোগ। তাহলে প্রথমে আমাদের এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাতে হবে। কিভাবে ভাঙাবো? প্রথমে আমরা পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব। 3 একে 3, তার সাথে লব যোগ করব, 2 যোগ করব। 3 একে 3 আর 2 হচ্ছে 5, আর নিচে যে হর আছে সেটা আমরা লিখে দেব। এবার যোগ চিহ্ন দেব, আবার এটাকে ভাঙাবো। 2 আর 3-এ গুণ করব, 3 দুগুণে 6, 6-এর সাথে 2 যোগ করব। 6 আর 2-এ কত হয়? 8, আর নিচে আছে হর কত? 3। এখন আমরা হরগুলো লসাগু করব। এখানে দুইটা ভগ্নাংশের হর কিন্তু একই আছে 3, তাই লসাগু 3ই হবে। এখন যদি আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করি, 3 দিয়ে যদি 3কে ভাগ করি রেজাল্ট 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, যোগ চিহ্ন দেব। এবার আবার হর দিয়ে লসাগুকে ভাগ করব। 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে রেজাল্ট 1, 1 দিয়ে যদি 8কে গুণ করি 8 একে 8। এবার 8 আর 5-এ যোগ করব। 8 আর 5-এ যদি যোগ করি তাহলে কত হয়? 13 হয়, আর নিচে হর দেওয়া আছে কত? 3। যেহেতু উপরের সংখ্যাটা বড় তাই আমরা ভাগ করব। 3 দিয়ে 13কে ভাগ করব। 3 13-র মাঝে কয়বার ভাগ যায়? 4 বার। 3 4-এ 12। এখন বিয়োগ করব। 2 আছে 3 হবে 1 হলে। এখন আমরা লিখতে পারি 4 সমস্ত, এই 3টাকে আমরা নিচে লিখব আর 1কে উপরে লিখব। এটা হচ্ছে এর অ্যান্সার। এবার 7 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রথমে লিখব 15/4 যোগ, এটাকে আমরা ভাঙাবো। 12কে 12, 12-র সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 13, আর নিচে হর কত আছে? 12। এখন 15 আর 12-এর লসাগু করতে হবে। 15 আর 12-এর লসাগু করব। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, 3 5-এ 15, 3 4-এ 12, তাহলে লসাগু কত হবে? 3 5-এ 15, 4 15, 60, লসাগু হবে 60। এখন 15 দিয়ে 60কে ভাগ করব। 15কে 15, 15 দুগুণে 30, 3 15, 45, 4 15, 60, অর্থাৎ 15 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে 4 হয়। এখন যে রেজাল্টটা 4 হলো, 4 দিয়ে আবার উপরে লব 4কে গুণ করব। 4, তাহলে 4 4-এ 16, যোগ 12 দিয়ে 60কে ভাগ করব, অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করব। 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। যদি 12 দিয়ে 60কে ভাগ করে রেজাল্ট কত হচ্ছে? 5। এখনই এই 5 দিয়ে 13কে গুণ করব। 5 আর 13 যদি গুণ করি 5 13 65। এখন 16 আর 65 যোগ করব। 5 আর 6 যোগ করলে হয় 11, 11-র 1, হাতে আছে 1, 6 একে 7, 7 আর একে 8, আর নিচে আছে হর কত? 60। এখন 60 দিয়ে 81কে ভাগ করব। 60 81-র মাঝে কয়বার ভাগ যায়? 60 একে 60, একবার। এবার বিয়োগ করব। 1, 6 আছে 8 হবে 2 হলে, তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত 60/21।
এখন আমরা ৩ নং-এর ১০-এর অঙ্কটি সমাধান করব। ১০ নং অঙ্কটি সমাধান করব। ১০ নং অঙ্কে আছে ভগ্নাংশে বিয়োগ। তাহলে ১/৫ বিয়োগ ৫/৪ এখানে একটি মিশ্র ভগ্নাংশ আছে। প্রথমে আমাদের মিশ্র ভগ্নাংশটাকে ভাঙিয়ে লিখতে হবে। প্রথমে ৫ আর ১ গুণ করব, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব, তার সাথে লব যোগ করব। ৫ কি ৫ আর ২ কত হয় ৭। নিচে হর লিখব ৫। এবার বিয়োগ চিহ্ন দিয়ে লিখব ৫/৪। এখন ভগ্নাংশের হরগুলো লসাগু করব। যেহেতু দুটি ভগ্নাংশের হর একই আছে, তাই লসাগু কিন্তু ৫ হবে। এখন ৫ দিয়ে যদি ৫কে ভাগ করি, রেজাল্ট ১। ১ দিয়ে যদি ৭কে গুণ করি, ৭ একে ৭ বিয়োগ। আবার ৫ দিয়ে যদি ৫কে ভাগ করি, রেজাল্ট ১। ১ দিয়ে যদি ৪কে গুণ করি, ৪ একে ৪। এখন ৭-এর থেকে যদি ৪ বিয়োগ করি, তাহলে থাকে ৩, আর নিচে হর আছে কত ৫। এই ৫/৩ হচ্ছে এটার অ্যান্সার। এখন ১১ নম্বর অঙ্কটি সমাধান করব। ৩ বিয়োগ ৪/৩। এখানে ৩ কিন্তু একটি পূর্ণ সংখ্যা, আর এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এই পূর্ণ সংখ্যার নিচে আমরা মনে মনে ১ ধরতে পারি, মনে করতে পারি ১ আছে। তাহলে ১ আর ৪-এর লসাগু কত হয় ৪। এখন এই যে নিচে মনে মনে ১ আছে, ১ দিয়ে যদি আমরা হরকে ভাগ করি, অর্থাৎ ১ দিয়ে যদি ৪কে ভাগ করি, তাহলে কিন্তু রেজাল্ট ৪ই হবে। আর এই ৪ দিয়ে এখন সরাসরি ৩কে গুণ করতে হবে। ৩ ৪-এ ১২। এখন এই বিয়োগ চিহ্নটা দিব। ৪ দিয়ে যদি ৪কে ভাগ করি, রেজাল্ট ১। ১ দিয়ে যদি ৩কে গুণ করি, ৩ একে ৩। এখন ১২ থেকে যদি ৩ বিয়োগ করে, তাহলে কত থাকে ৯ থাকে, আর নিচে আছে কত ৪। যেহেতু উপরের সংখ্যাটা বড়, তাই আমরা এটাকে ভাগ করে দেব। ৪ দিয়ে ৯কে ভাগ করব। ৪ ৯-এর মাঝে ২ বার বাদ যায়, ৪ দুগুণে ৮। এখন আমরা বিয়োগ করব। ৮ আছে ৯ হবে ১ হলে। এখন লিখতে পারি ২ সমস্ত এই ৪কে লিখব নিচে, আর ১ যে অবশিষ্ট আছে এটা উপরে লিখব। এটা হচ্ছে অ্যান্সার। এখন ১৪ নং প্রশ্নটির সমাধান করব। ১৪ নং প্রশ্নে আছে ২ সমস্ত ৩/১ বিয়োগ ১৫/৮। এখন প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে লিখব। প্রথমে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব, তার সাথে লব যোগ করব। ২ আর ৩-এ যদি গুণ করি, ৩ দুগুণে ৬, ৬-এর সাথে যদি ১ যোগ করি ৭। আর নিচে যে হর আছে সেটা আমরা লিখব। এখন এই বিয়োগ চিহ্ন দিব। এবার লিখব ১৫/৮। এখন ৩ আর ১৫-র লসাগু লিখব। ৩ আর ১৫-র লসাগু হয় ১৫। এখন নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। ৩ দিয়ে ১৫কে ভাগ করব। ৩ ১৫-র মাঝে ৫ বার যায়, অর্থাৎ ৩ ৫-এ ১৫। রেজাল্ট হচ্ছে কত ৫। এখন এই ৫ দিয়ে লবকে গুণ করতে হবে, অর্থাৎ লব হচ্ছে ৭। ৫ আর ৭-এ যদি গুণ করি, ৫ ৭-এ ৩৫। এবার এই বিয়োগ চিহ্ন দিব। ১৫ দিয়ে যদি ১৫কে ভাগ করি, রেজাল্ট ১। ১ দিয়ে যদি ৮কে গুণ করি, ৮ একে ৮। এবার বিয়োগ করব। ৮ আছে ১৫ হবে ৭ হলে, হাতে আছে ১, ১ আছে ৩ হবে ২ হলে, আর নিচে কত আছে ১৫। যেহেতু উপরের সংখ্যাটা বড়, তাই আমরা এটাকে ভাগ করে দেব। ১৫ দিয়ে ২৭কে ভাগ করব। ১৫ ২৭-এর মাঝে কয়বার যায়? একবার, কারণ ২ বার দিলে ১৫ দুগুণে ৩০ বেশি হয়ে যাবে, তাই আমরা একবার ভাগ দিব ১৫-কে ১৫। এখন বিয়োগ করব। ৫ আছে ৭ হবে ২ হলে, ১ আছে ২ হবে ১ হলে। এখন লিখব ১ সমস্ত এই ১৫ লিখব নিচে, আর ১২ লিখব উপরে।